নমস্কার। আপনাদের কাছে আবার এসে উপস্থিত হলাম বিহার স্টেট বিষয় নিয়ে কিছু তথ্য আলোচনা করতে। তো আমাদের সংস্কৃত সাবজেক্টের প্রথম ইউনিটে আছে সংজ্ঞাপকরণ এবং সন্ধি। আজ আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, কী কী আছে, কেমন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তো প্রথমেই আমাদের সংজ্ঞাপকরণ করতে গিয়ে আমাদের প্রথমেই মনে রাখতে হবে হচ্ছে সংস্কৃত ব্যাকরণে তিনজন মুনি আছেন, অর্থাৎ ত্রিমুনি। তাঁরা হলেন সূত্রকার পাণিনি, বার্তিককার কাত্যায়ন এবং ভাষ্যকার হচ্ছে পতঞ্জলি। অর্থাৎ পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি। তার সঙ্গে এটাও মনে রাখতে হবে হচ্ছে পাণিনি রচনা করেছিলেন অষ্টাধ্যায়ী এবং পতঞ্জলি রচনা করেছিলেন মহাভাষ্য। এরপর আমরা আমাদের যে স্বর এবং ব্যঞ্জন যে বর্ণ আছে, স্বর মানে হচ্ছে অচ এবং ব্যঞ্জন মানে হল, এগুলোর মধ্যে আমাদের ব্যঞ্জন বর্ণে আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং ক বর্গ, এই যে 25টা, অর্থাৎ প্রত্যেক বর্গে যে 5টা করে, এগুলোকে বলা হয় পর্শ্ববর্ণ। কেন পর্শ্ববর্ণ না, এগুলো আমাদের কোনো না কোনো জায়গায় পর্শ পড়ে, আমরা সে বিষয়ে আসছি পরে। তারপরে যে অন্তস্থ বর্ণ, অর্থাৎ জন প্রত্যাহারের মধ্যে যে বর্ণগুলো পড়ে, অর্থাৎ জ ব র ল, এবং আছে উষ্ম বর্ণ, অর্থাৎ স্বল প্রত্যাহারের মধ্যে, অর্থাৎ কি 3টে স্ব, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ। এই গেল ব্যঞ্জন বর্ণের মধ্যে। এরপর হচ্ছে যে আমাদের যে এই যে আমরা বললাম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ অচ এবং হল, তো এই বর্ণগুলোর উচ্চারণ স্থান কি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সংজ্ঞাপকরণের সূত্র আছে কিছু, যে সূত্র না, প্রথম হচ্ছে অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ, অর্থাৎ অ আ কু অর্থাৎ ক বর্গ এবং হ এবং বিসর্গ, এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। তারপর ইচু রসানাং তালু, অর্থাৎ রস্বই দীর্ঘই, ইচু মানে চ বর্গ, জ সানাং মানে কুঞ্জ এবং তালবস্য, এদের উচ্চারণ স্থান হচ্ছে তালু। তারপর হচ্ছে ঋতু রসানাং মূর্ধা, অর্থাৎ রি দীর্ঘ রি, টু মানে ট বর্গ এবং র এবং পেটকানা মূর্ধন্যস্য, এদের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। তারপর লি তুলো সানাং দন্তা, অর্থাৎ লি টু মানে ত বর্গ, ল এবং দন্তস্য, এদের উচ্চারণ স্থান হচ্ছে দন্তা। তারপর হচ্ছে উপপদ্মানিয়ানাম অষ্ট, অর্থাৎ হ্রস্ব দীর্ঘ প, এদের উচ্চারণ স্থান হচ্ছে অষ্ট। তারপর হচ্ছে এ দ্বৈত কণ্ঠধারু, অর্থাৎ এ আর ও হচ্ছে কণ্ঠধারু, ও দ্বৈত কণ্ঠস্থম, অর্থাৎ ও আর ও কণ্ঠস্থম, এবং আছে বকারস্য দন্তস্থম, অর্থাৎ বকার দন্ত। এবং আরও একটা আছে, বাদ দিয়ে গেছি, ইয়ম ওয়া ননম ননাং নাসিকাজ, অর্থাৎ ইয়ম ওয়া ন আর ন, এদের হচ্ছে উচ্চারণ স্থান হচ্ছে নাসিক। এই যে আমাদের উচ্চারণ স্থানগুলো আমরা ভালো করে মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। এবং কিছু সংজ্ঞাপকরণ করতে গিয়ে আমাদের কিছু সূত্র পড়তে হবে সংজ্ঞাপকরণ, যেমন সংহিতার সূত্র হচ্ছে পরসন্নিকর্ষ সংহিতা, প্রজন্মের সূত্র হচ্ছে তুল্যাস্য প্রজন্ম সবর্ণম। আমাদের যে 3টে স্বর আছে, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। উদাত্ত অর্থাৎ উচ্চ অনুদাত্ত, নিচর অনুদাত্ত এবং সমাহার স্বরিত। এবং যে আমাদের পদ সংজ্ঞা আছে সুপ্তিনন্তম পদম, এই কিছু সূত্র কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের এখানে সংজ্ঞাপকরণে। এরপর আছে কি সন্ধি। সন্ধি নাকি না, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ বর্ণের সাথে বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। আমরা জানি সন্ধি 3 প্রকার আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তো স্বরসন্ধির অপর নাম হচ্ছে কি অৎসন্ধি, ব্যঞ্জন সন্ধিকে হল সন্ধি বলে এবং বিসর্গ সন্ধি। তো প্রথম আছে স্বরসন্ধি। স্বরসন্ধির প্রথম সূত্র হচ্ছে অপ সবর্ণে দীর্ঘ, অর্থাৎ অক বলতে একটা প্রত্যাহার, অ ইউন রিলিক, অর্থাৎ অ আ হ্রস্ব দীর্ঘ হ্রস্ব লি, এর আছে লি, এগুলো হচ্ছে অক প্রত্যাহারের মধ্যে পড়ে। এগুলো কী হয়ে যাবে না, স্ববর্ণের সাথে থাকলে, অর্থাৎ এগুলো দীর্ঘ হয়ে যাবে। যেমন ধরুন যদি অ অ মানে দুটো অ থাকে,
বা যদি দুটো আ থাকে বা একটা ও একটা আ থাকে বা যদি আগে আ এবং পরে অ থাকে, তাহলে সেক্ষেত্রে কী যাবে, মিলে যাই থাকুক আ হবে। যেমন ধরুন বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়, দেবযুক্ত আলয়, দেবালয়, এরকম। পরে আছে কি রস্বই দীর্ঘই, অর্থাৎ দুটো রস্বই, দুটো দীর্ঘই, একটা রস্বই একটা দীর্ঘ, একটা দীর্ঘ একটা রস্বই থাকলে সেক্ষেত্রেও দীর্ঘ হবে। যেমন হচ্ছে রবিযুক্ত ইন্দ্র, রবীন্দ্র, গিরিযুক্ত ঈশ্বর, গিরিশ, এরকম। তারপর আছে কি রস্বউ, অর্থাৎ দুটো রস্বউ, দুটো দীর্ঘ, একটা রস্ব একটা দীর্ঘ, একটা দীর্ঘ একটা রস্ব থাকলে সেক্ষেত্রেও কী যাবে, দীর্ঘ হয়ে যাবে। যেমন হচ্ছে হতে পারে কি সাধুযুক্ত উক্তি, সাধু উক্তি। তারপর আছে কি, তারপর আছে রি, অর্থাৎ রি আর রি, অর্থাৎ থাকলে কী যাবে, দীর্ঘ রি হয়ে যাবে। যেমন পিতৃযুক্ত ঋণম, পিতৃণম, এই গেল হচ্ছে অপসবর্ণের দীর্ঘ। এরপর সূত্র আছে গুণ সন্ধি, অর্থাৎ আদ গুণ। না সূত্র কি না, যদি অ আয়ের পর যদি আপনার রস্বই দীর্ঘ হয়ে থাকে সেক্ষেত্রে এ হয়ে যাবে, অ আয়ের পর যদি রস্বই দীর্ঘ হয়ে থাকে সেক্ষেত্রে ও হয়ে যাবে, অ আয়ের পর যদি রি থাকে সেক্ষেত্রে কিছু অর হয়ে যাবে, আর অ আয়ের পর যদি হচ্ছে রি থাকে সেক্ষেত্রে অর হয়ে যাবে। তারপর আছে কি বৃদ্ধির সঙ্গে তো সূত্র বৃদ্ধি রয়েছে, অ আয়ের পর যদি এ বা ওই থাকে সেক্ষেত্রে কী যাবে, ঐকার হয়ে যাবে। অ বা আয়ের পর যদি ও বা ও থাকে সেক্ষেত্রে কী যাবে, ও হয়ে যাবে। তারপর আছে কি জন সন্ধি, সূত্র হচ্ছে কি ইকো জনচি, অর্থাৎ ইক স্থানে জনের আদেশ হবে যদি অচি, অর্থাৎ অচ মানে স্বরবর্ণ যদি পরে থাকে। কেমন স্বরবর্ণ থাকতে হবে, অসমান স্বরবর্ণ থাকতে হবে। অর্থাৎ ইক বলতে কি রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, রিলি আর হচ্ছে লি, এগুলো স্থানে কী আসবে না, জন, অর্থাৎ জ ব র এগুলো হয়ে যাবে। অর্থাৎ সহজ কথায় রস্বই স্থানে হবে হচ্ছে উঞ্জ, রস্বই দীর্ঘ স্থানে, রস্য স্থানে হবে হচ্ছে ব, রি স্থানে হবে হচ্ছে র, আর লি স্থানে হবে লি, স্থানে হবে ল। অর্থাৎ রস্বই দীর্ঘই স্থানে হচ্ছে উঞ্জ, রস্বউ দীর্ঘ স্থানে হবে হচ্ছে জ ব, রি বা দীর্ঘ রি স্থানে হবে হচ্ছে র, আর হচ্ছে লি স্থানে হবে হচ্ছে ল। অর্থাৎ তাই সূত্র হচ্ছে ইকো জনচি, অর্থাৎ এক স্থানে জনের আদেশ হবে যদি অচি পরে থাকে। তারপরে হচ্ছে অয়াদি সন্ধি, সূত্র কি এসো অয় বায়াব, অর্থাৎ এস স্থানে এচ স্থানে আদেশ হবে। কী কী আদেশ হবে, এচ বলতে কি এ ও ওই ও, এচ একটা প্রত্যাহারের মধ্যে গেলে পড়ে, অর্থাৎ এচ বলতে এ ও ওই ও, অর্থাৎ অয় অব আয় আব হবে। অর্থাৎ এ স্থানে হবে অয়, অস্থানে হবে অব, ওই স্থানে হবে আই, আর ও স্থানে হবে আব। অর্থাৎ এচ ও অয় বায়াব, অর্থাৎ এ স্থানে হচ্ছে কি এচ মানে হচ্ছে কি হবে অয় অব আই আব, এগুলোরও কিন্তু আদেশ হবে। এই মোটামুটি গেল হচ্ছে আমাদের স্বরসন্ধি। এরপর আমাদের ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি আমরা একটা বড় আলোচনা করব। তাহলে এই হচ্ছে আমাদের ইউনিট 1-এর মধ্যে যে ছিল সংজ্ঞা প্রকরণ এবং সন্ধি, সে সম্বন্ধে আমাদের একটু ধারণা পেলাম। এবং প্রশ্ন এখান থেকে ভালো করে করতে পেরেছি, প্রত্যেকটা উচ্চারণ স্থানগুলো ভালো করে মনে রাখতে হবে, সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখতে হবে, এবং ত্রিমুনি যে রচনাকার যে বললাম, ত্রিমুনি তিনজন মুনির কথা সেগুলো ভালো করে করতে হবে, এবং সন্ধি যে সূত্রগুলো ভালো করে বললাম এগুলো সূত্রগুলো সন্ধি কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, নমস্কার।